অল্প দামি মাছ দিয়ে বেশি দামি রেসিপি। এটা হচ্ছে বাইলা মাছ। বাইলা মাছ কিন্তু এমনিতে দামে একটু কমই পাওয়া যায়। তো অসাধারণ একটা রেসিপি শেয়ার করব আজকে, বাইলা মাছের ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক সুস্বাদু আর মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর ইয়ামি লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার। একবার খেলে বারবার দেখবেন যে এটাই খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। যদিও আমি বাইলা মাছ কিন্তু খাই না, কিন্তু এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করব না। তো এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কুচানো রসুন। আর যে কোনো ভর্তাতে দেখবেন যে রসুনটা দিলে মুখে যখন লাগে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যার কারণে আমি প্রতিটা ভর্তার মধ্যেই রসুন দেওয়ার চেষ্টা করি। আর এখন দিয়ে দেব হচ্ছে আমি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিবর্তে আপনি শুকনো মরিচটাও ইউজ করতে পারেন। তো শুকনো মরিচটা আমরা খুব বেশি একটা খাই না। তো আমি একটুখানি ভেজে নিচ্ছি, খুব কিন্তু একদমই লাল করে ভাজবো না। অল্প একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে বাইলা মাছগুলো দিয়ে দিলাম। আর বাইলা মাছের কিন্তু মাথাটা আমি সবগুলো মাথায় কেটে ধুয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি একটুখানি ভেজে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি হলুদের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আমি মশলা কিন্তু খুব বেশি ইউজ করব না। আর জিরা গুঁড়ো দিলাম 1/2 চামচেরও কম, একটু কমই দিয়েছি আর কি। তো প্রথমে আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর বাইলা মাছ কিন্তু এমনিতে অনেক নরম থাকে, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো অল্প একটুখানি আমি পানি দিয়েছি, খুব বেশি দেইনি। ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 মিনিটের মতো আমি রান্না করব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে নেওয়ার হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। আমি একটু মাছটা ভালো করে ভেঙে ঝুরো ঝুরো করে নিব। তো এই ভর্তাটা ভেঙে ঝুরো ঝুরো করে নিলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, এর বেশি কিন্তু রান্না করব না। তো 2 থেকে 3 মিনিট রান্না করার পরে আমি ভর্তাটা নামিয়ে নিব, অর্থাৎ চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন চুলাটা বন্ধ করে দিয়েছি। কতটা ইয়ামি লাগছে, খেতে অসম্ভব মজার হয়। একবার হলে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে আপনি এর প্রেমে পড়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য।